শ্রীনারায়ণ গোস্বামী মহারাজ, বিক্রম গোস্বামী মহারাজ। আমার ডাইনে বাইনে এবং সম্মুখী সভাপতি মহারাজের সহিত যত বৈষ্ণব আছে সকলের চরণ বন্দনা করছি এবং সে মই মাতৃবৃন্দা সকলের চরণ বন্দনা করি। সকলের প্রাণ ভরা কৃপার আশীর্বাদ আমি ভিক্ষা করছি। আপনারা সকলেই দাতাদের প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করুন। যতদিন এই দেহে প্রাণ আছে ততদিন যেন হরিগুরু বৈষ্ণবী গুণগান কীর্তন করে মনুষ্য জনম যেন আমি ধন্যাতি ধন্য করতে পারি। হরে কৃষ্ণ। এতক্ষণ বিভিন্ন বক্তার মুখ থেকে কি সুন্দর সুন্দর ভক্তি কি করে লাভ করা যায় সেই সম্বন্ধে আমরা শুনলাম, খুব আনন্দ পেলাম। এর উপরে আর আমি আর কি বলবো, মূর্খ মানুষ। এত সুন্দর কথা শোনার পরে আমার মুখ থেকে আপনাদের কি ভালো লাগবে? তাছাড়া যেখানে কি সুন্দর সজনে ডাঁটার শুক্তো আর পোস্ত আর ওই রকম ভাব, হ্যাঁ, আর বলবো ধোকার রসা, কেউ কেউ আবার পনির রসা ইত্যাদি পরিবেশন করা, চাটনি পর্যন্ত দিয়ে দিয়েছে। আমার ভাগে আর কি থাকবে? বড় জোর টক দই থাকতে পারে, এরপরে তার কিছু নাই না। আইসক্রিম বলছে, তো সুন্দর সুন্দর সব পরিবেশন করেছে। পরিবেশনের খুব সুন্দর ওনাদের কায়দা আছে সব। আমি তো এরকম পারি না, দেখি কি হয়। সকল জন্মেতে যা শুনলাম বৈষ্ণবদের মুখে, সকল জন্মেই আমাদের সুকৃতি অর্জন হতে পারে যদি সৎসঙ্গ সাধুসঙ্গ হয়। সাধুসঙ্গের দ্বারাই সুকৃতিটা বর্ধিত হয়। এই সুকৃতি আমাদের খুব প্রয়োজন। সুকৃতি হলেই তবে ভক্তি হয়, আর ভক্তি হলেই ভগবানের পাদপদ্মে আস্তে আস্তে শ্রদ্ধা, রুচি, আসক্তি, প্রেম ইত্যাদি বাড়তে থাকে। তো ভক্তিস্তু ভগবত ভক্ত সঙ্গেন পরিযায়তে, এটা আমি দুটো একটা উদাহরণ দিচ্ছি। সকল জনম, এই 84 লক্ষ জনম আমরা যে পরিভ্রমণ করছি সংসারে, এর মধ্যেও আমাদের স্বীকৃতি হতে পারে যদি ভক্ত সান্নিধ্য এসে যায়। যেমন একটা উদাহরণ দিয়েছি, ধরুন কোনো বাড়িতে একটা ফুল গাছ যদি হয়, আর সেটা যদি ভগবত ভক্ত গৃহে জন্ম হয়, তো প্রতিদিন ওই টগর ফুল তুলবে আর গোবিন্দের চরণে লাগিয়ে দেবে। কোথায় পৌঁছে দেবে দেখছেন তো? আর সাধারণ বাড়ি যদি ফুল গাছ হয়, অনলি শো, ভগবত চরণে যাবে না, তাই তো? খুব ফুলের চাষ করেছে, দারুণ দেখতে, কিন্তু একটি ফুল ভগবানের চরণে যায় না। তো কখন যাবে? ও ভগবত ভক্তের সান্নিধ্য হলে তবে। এক, যদি একটা ধরুন আম গাছ, প্রথম গাছে আম পেকেছি, তো সাধারণ বাড়িতে হলে পারবে আর খাবে, ও আগে ওর লোভ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ঠাকুরকে দাও তো দূরের কথা। আর ভক্ত বাড়িতে হলে ওই আম ভগবানের আগে ভোগ হবে, তারপর যদি এতটুকু করেও ভাগে হয়, সকলে প্রসাদ হিসেবে নেবে। হরি বল। তাহলে আচ্ছা, কোন বাড়িতে যদি একটা গাভী জন্ম হয়, সাধারণ বাড়িতে হলে ওই গাভীর দুধটা চা হবে নাকি, বা বাচ্চারা খাবে, ওরা খাবে, ঠাকুরের সেবার কোনো সম্বন্ধ নাই। আর যদি ভক্ত গৃহে জন্ম হয়, ওই গাভীর একটু দুধ ঠাকুরের স্নানের কাজে লাগবে, অভিষেক, প্রতিদিন একটু করে অভিষেকে লাগবে। আবার কেউ ক্ষীর বানিয়ে দেবে, কেউ পরমান্ন করে দেবে, কেউ কিছু প্রতিদিন ওই দুধটা ভগবানের সেবা লাগবে। তাহলে ভগবান সেবা করলে তার স্বীকৃতি হচ্ছে কিনা? যেন কেন উপায় এনো মন কৃষ্ণে নিবেশ হয়, সাধু সঙ্গের দ্বারা নিজের জীবনটা ভগবত সেবায় লাগলেই কল্যাণ হয়ে যাবে। হরি বল। যে কোনো ভাবে আমার এই দেহ মন প্রাণ যা কিছু কোনো ভক্তের মাধ্যমে যদি ভগবত চরণে এসে উপস্থিত হয়, তো কাজ হয়ে যাবে। একটা পিপিলিকা না খুব ছুটছে, খুব ব্যস্ত যেন জীবন,
আমরা প্রত্যেকেই তাই। দেখবেন বাইরে গেলে যদি সিগন্যাল না থাকে তো বিরক্ত লাগে, রে বাবা কখন সিগন্যালটা খুলবে, কেন সবসময় ছোটা জীবন, তাড়াতাড়ি সবসময় সবাই ব্যস্ত। একটা পিপিলিকা ছুটছে, বুঝলেন তো? নারদ মুনি এসে দেখে, এই এতটুকু ক্ষুদ্র জীব, তুমি কোথায় ছুটছো, কোথায় যাচ্ছ? আমি চন্দ্রলোকে যাব। আরে চন্দ্রলোক, আর তুমি পিপিলিকা এইটুকা বাচ্চা, এত ক্ষুদ্র, আর চন্দ্রলোকের সম্বন্ধে তোমার জ্ঞান আছে? বলে কেন, ওই তো দেখা যাচ্ছে আকাশে। তুমি তো আকাশে তো যাবে, কিন্তু এখান থেকে তুমি যে যাচ্ছ কিভাবে যাবে? কেন, ওই যে আকাশটা আস্তে আস্তে পৃথিবীর সঙ্গে লেগে আছে, আমি ওই জন্য তো ছুটছি, তো তাড়াতাড়ি যাবো, উঠে যাব। আর এর মধ্যে যে কত পুষ্করণী, কত সরোবর, কত নদ নদী, কত কি আছে, ওই ক্ষুদ্র পিপিলিকা কোনো জন্মে পৌঁছাতে পারবে কি বলুন তো? আমরাই পারবো না। ছুটতে গেলে সারা জীবন লেগে যাবে, তো চন্দ্রলোকে যেতে পারবো না, পারবে কি? যদি তুমি চন্দ্রলোকে যেতে চাও, তোমার একটি উপায় আছে, বরং সৎসঙ্গ করো। ওই সামনে মন্দির আছে দুর্গাপুর, কীর্তিরত্ন গৌরী মঠ, ওখানে চলে যাও। ওখানে গিয়ে ভাগবত কথা শোনো, স্বীকৃতি হবে। স্বীকৃতি দ্বারা চন্দ্রলোকে যাওয়া যায়, এছাড়া যাওয়া যায় না। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। ও ছোট পিপিলিকাও কি বুঝবে? তো বলছে, যদি তুমি তাড়াতাড়ি যেতে চাও, আমার কথা শোনো, তোমার মঙ্গল হবে, চন্দ্রলোকে পৌঁছে যাবে। তো নারদ মুনির কথা শুনিয়ে বেচারি সেই মঠে চলে গেছেন পাঠ শুনতে। আর সেখানে এক ভগবত ভক্ত সুন্দর করে কৃষ্ণ কথা পরিবেশন করছে, আর মাঝে মাঝে দেখছে সামনে না একটা গন্ধরাজ ফুল গাছ, কি সুন্দর সাদা হয়ে আছে যে ফুলে। তো পিপিলিকার স্বভাব, ও আস্তে আস্তে গিয়ে ওই গাছে উঠে, আর দেখছে যে ভাগবত কথাও শোনা হবে, আর এদিকে মধুপান করা হবে, বলে বসে গেছে সেই পুষ্পের মধ্যে, বুঝলেন তো? ব্যাস। আর এই পাঠক ছিল ভগবত ভক্ত, এবং তার ওখানে শিব পূজা হতো। আমরা ওই শিব পূজা করি না তা নয়, আমরা সদাশিব আমরা পূজা করি। বৈষ্ণবানাম যথা শম্ভু, নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠা, দেব মধ্যে হরি, বৈষ্ণবগণের মধ্যে শ্রেষ্ঠ সম্মতি বলে আরি। ভগবানকে পেতে গেলে শম্ভুর আশীর্বাদ নেওয়া পড়ে যায় না। যে সনাতন গোস্বামী শিব ঠাকুর যেখানে যেখানে ভজন করতেন, সেখানে যেখানে উনি ভজন কুটির করে ওনার সান্নিধ্যে হরিনাম করতেন। অনেক আছে, ওটা যা যাবে না, টাইম হয়ে গেছে আমাদের, কর্মাই শেষ বললাম, তাই না? আর এক মিনিট বলবো? আচ্ছা, বলছি। হরি বল। তো ওই পাঠক ঠাকুর তিনি ফুলটা চয়ন করে নিয়েছে। পাঠের পরে বেশ অনেক প্রণামী টনামি পড়েছে, খুব আনন্দ। আর সেই যার সময় ফুল চয়ন করে নিয়ে গেছে। তো ভগবত ভক্ত যারা পূজা করেন, কোনো যদি দেবতার পূজা করার প্রয়োজন হয় তার, তো আগে কিন্তু গোবিন্দের পূজা করেন। গোবিন্দের চরণে যাহা কিছু সমর্পণ করবেন, ওই উচ্ছিষ্ট দিলে দেবতাগণ খুব প্রসন্ন হন। এমনকি গুরুদেবও প্রসন্ন হন। ভগবানের যদি প্রসাদী মাল্য পান বা কোনো কিছু, আমাদের বৈষ্ণবগণও প্রসন্ন হন। আর উনি তো বৈষ্ণব শ্রেষ্ঠ। তো ভগবানের চরণে নিবেদন করে, আর ওই যখন ভোগ লাগানো হয়, তখন আমার এই প্রসাদী শিব ঠাকুরকে দেওয়া হয়। শিবের মাথায় ওই পুষ্প ভগবানের চরণ স্পর্শ করে, আর শিবের মস্তকে দিয়ে দিয়েছে। কেমন? শিবের যখন মস্তকে দিয়ে দিয়েছে, শিবের মস্তকে আছে মাগো চন্দ্র। শিবের মস্তকে অর্ধচন্দ্র থাকে না? সেই শিবের নাম কি? সোমনাথ। প্রবাসে যাবেন, এই প্রভুরা তো নিয়ে যায়, সব তীর্থ করে। সোমনাথ, সোমনাথ, সোম মানে চন্দ্র, তার নাথ শিব ঠাকুর। তো একদিন মাত্র নারদ মুনির কথা, নারদ মুনির মতো সাধু সঙ্গ করে, আর সেই সাধু সঙ্গ করার জন্য উনি প্রেরণ করলেন। তার কথা অনুসারে তিনি কত শীঘ্রই চন্দ্রলোকে পৌঁছে গেলেন। কোটি জনম করে যদি এরকম যাত্রা, তাহলে চন্দ্রলোকে প্রেরণ তার সম্ভব হতো না, যাওয়ার সম্ভব হতো না। কিন্তু সাধু সঙ্গে সর্বশাস্ত্রে কহে, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কৃষ্ণ ভক্তি তো হবেই, ওর মধ্যেই তো আছে।
কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। তাহলে চন্দ্রলোকে পৌঁছে গেলেন এটা পিপীলিকা, সে ওই সাধুর পরামর্শী। নিতাই গৌর প্রেমানন্দে। তো এর সব কিন্তু এক নয়, এটা ভালো করে মনে রাখতে হবে। যার যেটা মানে অধিকার সেই অনুসারে বলতে হবে। আর দুটো একটা কথা বলে শেষ করে দিই। মহারাজ পাশে আছে তো, একটি কি সুন্দর চুটকি বলেছে আমাকে, সেই চুটকির কথা বলছি। হ্যাঁ, তো মহারাজ বললেন এক ভক্ত গৃহে, গুরুর গৃহে একজন পড়াশোনা করতে গেছে, শিক্ষা লাভ করতে গেছে। তো আগের দিনে না অনেক পান্তা বেশি হয়েছে, ঠাকুরের ভোগের রান্নাটা আমাদের কালকে বেশি হয়েছিল, আজকে আলু ভাজা দিয়ে খাওয়া হলো। হ্যাঁ, পান্তা অনেকগুলো বেশি হয়েছে, ভিক্ষার চাল ফেলা যায় বা। তো একটু পান্তা দিয়েছে ছেলেকে, পান্তা খেতে বসছি, কিন্তু কিছু দেয়নি, শুধু একটু লবণ দিয়ে আর পান্তা দিয়ে দিয়েছে, খেতে পারছে না বেচারি। তখন গুরুমাকে যাচ্ছে, ও গুরুমা খেতে পাচ্ছি না, আলু ভাজা টাজা কিছু নেই তো, একটা লঙ্কা হবে? তো গুরুমা বলছে, এই কোথায় এসেছিস জানিস তো, এটা গুরুপাঠ, এখানে সব প্রসাদ, লঙ্কা বলে কিছু নেই, এখানে যাহা কিছু সব প্রসাদ। তো না, আচ্ছা ঠিক আছে, সব প্রসাদ বলবে তো? না, হ্যাঁ প্রসাদ বলবো। তারপর লঙ্কা দিয়েছে, খেয়ে দিয়ে নিয়ে আর গরু নিয়ে চলে গেছে গোচারণ করতে, কেমন। আর ওখানে কি গো, একটা ষাঁড় সেই বাচ্চাটাকে এমন গোতা দিয়েছে, আর সেই শিং ঢুকে গেছে পাচার মধ্যে, আর রক্ত 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 নদী নাল, আর কাঁদতে কাঁদতে বাড়ি চলে এসছে। আর গুরুমা জিজ্ঞেস, কি হলো রে, কি হলো, কাঁদছিস কেন? আর দেখছে কাপড় টাপড় সব ভর্তি, সব ভর্তি একদম। আরে কাঁদছিস কেন, আর এত রক্ত কেন? বলে, আর কি বলবো, আমি তো গরু প্রসাদ নিয়ে যাচ্ছিলাম, আমি গরু প্রসাদ নিয়ে যাচ্ছিলাম, দড়ি প্রসাদ ধরে, সব প্রসাদ গুরুমা বলে দিয়েছে তো, আমি গরু প্রসাদ নিয়ে যাচ্ছিলাম দড়ি প্রসাদ ধরে, কোথায় থেকে একটা ষাঁড় প্রসাদ এসে আর আমার গরুর দিকে ঘোঁটা দিয়েছেন, গরু এবার ছুটে পালাচ্ছে। হ্যাঁ, গরু প্রসাদ যখন ছুটে পালাচ্ছে, আমি দড়ি প্রসাদ যত ধরেছি আমি রাখতে পারছি না, আর ষাঁড় প্রসাদ এসে তার শিং প্রসাদ আমার পাচা প্রসাদের মেরে দিয়ে রক্ত প্রসাদ এমন করে বের করে দিয়েছে, আর এই ব্যথা প্রসাদ লেগেছে, আমি চলে এসেছি গোচারণ থেকে, আর আমি পাচ্ছি না থাকতে। তো সব ওখানে প্রসাদ। আমাদের ওই রকম এই জগতে কিছু আছে সব এক, কিছু কিছু মানুষের মানুষ ভগবান, জীবই ভগবান, সবই ভগবান, এরকম একটা প্রবাদ দেখা যায়। সব কিছু সব এক নয়। আমাদের সেই সদাশিব প্রভু, আমাদের যাচক মহারাজ, ওরকম একজন মেয়ে তুরাতে বলছিলেন, দিদিমণি খুব করে বলছেন, আমি তো মনে করি কালী ভগবান, আমি তো মনে করি দুর্গাই ভগবান। তো মহারাজ বলছে, আমি তো মনে করি তুমি একটা বাজারের বেশ্যা। আর তার স্বামী আর ওখানে সব আরো শিক্ষক 30-35 জন তাদের সামনে বলছে, আমি তো মনে করি কালী ভগবান, আমি তো মনে করি তুমি একটা বাজারের বেশ্যা। বলেই একদম চোখ বড় বড় করে তাকিয়ে আছে, আর সে ভয় পেয়ে গেছে, বুঝলেন তো। আর অত শিক্ষক ওখানটা। তখন মহারাজ বলছে, আমি মনে করলে বাজারের বেশ্যা আপনি হবেন না, আর আপনি মনে করলেন কালী কৃষ্ণ হবে না, ভগবান হবে না। আপনার মনের দ্বারা আর আমার মনের দ্বারা জগৎ চলছে না, ঈশ্বরের ইচ্ছায় জগৎ চলছে। অনেক টাইম হয়ে যাচ্ছে, মহারাজরা তাকাচ্ছে কিন্তু কিছু বলছে না, ওই যে না বলা আগেই ছাড়া বলো, তাই না। বাঞ্ছা এখন প্রতিদানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগামী কাল সকালে বিদায় নেব। আবার যদি কোনো সময় দর্শন হয়, আপনাদের কাছে এসে আনন্দ করব। আর আপনাদের সকলের নিমন্ত্রণ, সবাই যাবেন দেবানন্দ গৌড়ীয় মঠে। আপনাদের জন্য সকলের দ্বার খোলা আছে, যাবেন, পূর্বের মতো আবার সবাই আনন্দ করবেন।
পরিক্রমা করবেন, সব কিছু ঈশ্বরের ইচ্ছা জানবেন।